ফর এক্সাম্পল দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ মনে করি। তাহলে আনসারটা লেখার সময় প্রথমে আমরা গ্রাফটা প্রথমে ভালো করে পড়বো, তুমি বুঝছো যে গ্রাফ ধরো এখানে আছে 1980 থেকে 2010 পর্যন্ত, এখানে ব্যবধান হচ্ছে সবচেয়ে ব্যবধান 30 ইয়ার্স, হ্যাঁ 30 ইয়ার্স, 30 বছর একটা ব্যবধান। তো তুমি প্রথমে এটা ভালো করে বুঝে নিবা কোনটা কোন জায়গায় বাংলাদেশ, মানে যে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, টান যে এটা, এটা যে মানে এসের মতো যেটা, এটা হচ্ছে নেপাল। তো প্রথমে আনসার লিখবে যেরকম তো আনসার লিখ, প্রথমে তো নর্মালি যে কোয়েশ্চেন যেটা থাকে ওইটাই আনসার, মানে প্রথমে যে কোয়েশ্চেন যে লাইন থাকে ওইটাই আনসার। যেমন দ্য বার গ্রাফ শোজ, এটা প্রথমে দেখবে এটা পার্সেন্টেজে আছে নাকি, মানে এটা তো পার্সেন্টেজে আছে, তাহলে এটা পার্সেন্টেজে হবে। দ্য বার গ্রাফ শোজ দ্য দ্যাট দ্য পার্সেন্টেজ অফ, ধরো এটা একটা এই কোয়েশ্চেনটা একটা আর্লি ম্যারেজ, মানে আর্লি ম্যারেজের একটা কোয়েশ্চেন আছে। বাল্যবিবাহ রেট, মানে বাল্যবিবাহ রেটগুলো আর কি এখানে আছে। তো এইদিকে পার্সেন্টেজ আছে আর এইদিকে সার আছে। তো বায়োগ্রাফি মূলত 2-3টা বা 3টা অবজেক্ট থাকে, ওইগুলো জাস্ট এক্সপ্লেন করলে হয়ে যায়, মানে একটা থেকে একটার কম্পারিজন যেটা আর কি কম্পারিজন করা লাগে। দ্য বায়োগ্রাফ শোজ দ্যাট দ্য পার্সেন্টেজ অফ আর্লি ম্যারেজ বিটুইন কোন কোন দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, বিটুইন বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড নেপাল। এই গেল প্রথম সেন্টেন্স, মানে এটা লেখাই লাগবে, এটা লিখলেই, এটা কোয়েশ্চেন থেকে লেখা যায়, তুমি তো পারো। কোয়েশ্চেন থেকে এটা লেখা লাগে প্রথমে, তারপরে লিখবা হচ্ছে জাস্ট এখানে লিখবা যে কোন সাথে কোন সাল পর্যন্ত আছে, 1980 থেকে 2010, মানে এখানে 30 বছর ব্যবধান। পরে লিখতে পারো এরকম যে দ্য summary shows that, এই সামারিটা আমাকে কি, আমাদের কি দেখায়, কত বছরের সামারিটা দেখায়। দ্য সামারি শোজ দ্যাট দ্য rate the previous the last লেখা যায়, the last rates of early marriage, the last rate of the last 3 years, মানে 30 years rates দেওয়া যায়, 30 years, 30 বছরের ব্যবধান, 30 years rates of early marriage। এখন থেকে তুমি লিখতে পারবে। এখানে তুমি লিখতে পারো it is seen that প্রথমটা দেখি 1980 হচ্ছে 30%, নেপালে আর্লি ম্যারেজ 30%, আর ইন্ডিয়াতে হচ্ছে 35, বাংলাদেশে 35। ইট ইজ সিন দ্যাট ইন 98, এটা যেহেতু এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে, বায়োগ্রাফ মূলত পাস্ট টেন্সে বেশিরভাগ পাস্ট টেন্সে হয়, মানে পাস্ট টেন্সে হয়, আর একটা থেকে একটা কম্পেয়ার এগুলোই থাকে আর কি, একটা থেকে একটা মানে কোনটা বেশি কোনটা কম, কোনটা কত সালে বেশি ছিল কোনটা কম ছিল, এগুলোই থাকে আর কি। ইট ইস ইন দ্যাট ইন 1980 ইন বাংলা, ইন প্রথমে নেপাল দিই, ইন নেপাল the early marriage rate was, যেহেতু পাস্ট টেন্সে তাহলে পাস্ট টেন্সে লেখা লাগবে, the early marriage rate was
30%, and the India rate was 35%. পরে লেখা যায় ইন্ডিয়ার বাংলা যেহেতু সেম, তাহলে আমরা লিখতে পারি অ্যাজ বাংলাদেশ ওয়াজ সেম অ্যাজ ইন্ডিয়া, এতটুকু লেখা যায়। প্রথমটা গেল, তারপরে আমরা লিখতে পারি এটা সেকেন্ডটা, আফটার, দেখো এটা কিন্তু একটু বাড়ছে, আফটার 10 years, after 10 years in 1990 the প্রথমটা নেপাল লিখছিলাম, তাহলে প্রথমে নেপাল লিখি। the Nepal's marriage, এখানে আর্লি ম্যারেজ দেখবো, আর্লি ম্যারেজ রেট, এটা তো বাড়ছে যেহেতু, রেট ইনক্রিজড মানে বৃদ্ধির একটু বলে, ইনক্রিজড, আর যদি কমে যায় তাহলে লিখবো আমরা ডিক্রিজড। তো ইনক্রিজড কত পার্সেন্ট, ধরে আমরা এটা ধরি 33%, ইনক্রিজ 3%, 33% in total. On the other hand, India increased to কত পার্সেন্টে আছে, 30, আমরা লিখতে পারি এটা ধরো 36%। তারপরে আছে আবার 2000 আছে আবার again after 10 years India, the Nepal, the percentage has the percentage of early marriage in Nepal, এটা অনেকটা কমছে, মানে decreased, was decreased লেখা লাগবে, was decreased a huge, মানে অনেক তো কমছে, তাইলে আমরা অনেকটা লিখতে পারি huge to, কত পার্সেন্টে আছে, 20%। এরপর লিখতে পারি আমরা and India's rate increased, অনেকটা বেড়ে গেছে 45, increase too much, it was about কত পার্সেন্ট, 45, and Bangladesh was in
30, ধরো আমরা 37 লিখি, 37%। তারপরে জাস্ট পরেরটা আবার এরকম, নেপাল, এগেইন the rate of early marriage, early 2 কত পার্সেন্ট, ধরো এটা আমরা ধরি 15, ধরো 15 to 15%, 15%। অ্যান্ড সবচেয়ে যেহেতু এটা মানে এই গ্রাফের এই বারের মধ্যে সবচেয়ে নিচে আছে নেপাল, এটা আছে 2010-এ আছে, আর এটাই সবচেয়ে মানে নিচে আর কি, নিচে পার্সেন্টেজ এইটা আছে ম্যারেজ 50%। অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড, এরকম লেখা যায়, ইট ওয়াজ ফাউন্ড, মানে ফাইনাল আমরা তো এটা পাস্ট টেন্সে লিখি, তাহলে এটা হবে ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম, ফাউন্ড ইন 2010। এইটাই আমার ইন্ডিয়া যেরকম আছে এরকম, তাহলে বাংলাদেশ আরেকটু বাড়ছে, মানে বাংলাদেশ হচ্ছে 40, বাংলাদেশ বেড়ে হয়েছে, ধরো বাংলাদেশ বেড়ে একটু হয়েছে 45, আর ইন্ডিয়া ধরো এরকম 45, আর ইন্ডিয়ার জায়গায় আছে, তাইলে লিখবো আমরা ফাউন্ড ইন বা ইন্ডিয়া হোল্ড হিজ পজিশন ইন কত 2000 সালে, না 2010, ইন 2010 সেম অ্যাজ বিফোর, মানে আগে যেরকম ছিল এরকম এটা। আর বাংলাদেশও তো একটু বাড়ছে, বাংলাদেশ যেহেতু একটু বাড়ছে তাহলে লিখবো আমরা বাংলাদেশ রেট এ স্মল ইনক্রিজড টু, ধরো লিখলাম 44%। এরপরে তুমি এখানে লিখতে পারো যে হোয়াট ইজ দ্য, মানে কোন সালে সবচেয়ে বেশি ছিল, যেমন এটা আছে 2000 সাল থেকে 2010-এর মধ্যে ইন্ডিয়ার পার্সেন্টেজ সবচেয়ে বেশি ছিল, আর বাংলাদেশের পার্সেন্ট সবচেয়ে বেশি ছিল হচ্ছে 2010, এই বাংলাদেশের পার্সেন্টেজ সবচেয়ে বেশি উপরে গেছে, সবচেয়ে নিচে আসছে হচ্ছে নেপালের পার্সেন্টেজ 2010-এ। এটা লিখলেই হয়ে যায়, এখানে পরে আর কিছু লেখা লাগে না, এতটুকু।